রাজধানীর বনানীতে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন 2 পোশাক শ্রমিক, আহত হয়েছেন আরও একজন। প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সহকর্মীরা। এতে আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। সকালে বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহতকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রতিবাদে 2টি পোশাক কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভে নামেন। এতে বনানী, মহাখালী ও গুলশান এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। স্থবির হয়ে পড়েছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে। টঙ্গী যাব, সকালবেলাও যে পরিস্থিতি রোডের, এখন সেই পরিস্থিতি। কি যে একটা কষ্ট এই রোজা রমজানের দিন, এভাবে কি দেশ চলে? এই মুহূর্তে রাজধানীর মহাখালীতে আছেন সহকর্মী আয়েশা সিদ্দিক সামিয়া। সরাসরি যাচ্ছি তার কাছে। আজ সকালে বনানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় গার্মেন্টস 2 কর্মী পোশাক শ্রমিক কিন্তু আসলে নিহত হয়। এরপর থেকেই সকাল থেকেই কিন্তু আসলে গার্মেন্টস শ্রমিকের যেই 3টি গার্মেন্টস শ্রমিক কর্মীরা কিন্তু সড়ক অবরোধ করে রেখেছে। যেই স্থানটিতে আসলে নিহত হয়েছেন সেই সড়ক অবরোধ করার ফলে কিন্তু আশেপাশের বেশ কিছু সড়কে এর প্রভাব পড়েছে। আমরা দেখছি মহাখালী সহ গুলশান, বনানী এবং এই মুহূর্তে যেই স্থানটিতে দাঁড়িয়ে আছি মহাখালীর আমতলীর মোড়ে, সেখানেও কিন্তু আসলে এর প্রভাব পড়েছে এবং ঢাকা শহরের পুরো ঢাকায় কিন্তু আসলে স্টাক হয়ে আছে বলা চলে এবং যানজট রয়েছে। একই স্থানে কিন্তু গাড়ি স্থবির হয়ে আছে। এখন আমরা দেখছি যে যারা আসলে মহাখালীর দিকে যাবে তারা কিন্তু এই মহাখালী আমতলী মোড়ে কিন্তু গাড়িগুলোকে ঘুরিয়ে দিচ্ছে, যার ফলে আমরা দেখছি যে সড়কে মানুষের ভোগান্তি হচ্ছে। ঘন্টার পর ঘন্টা কিন্তু এই সড়কে তাদের অবস্থান করতে হচ্ছে। আজ সকালে যে ঘটনাটি ঘটেছে আমি একটু জানিয়ে রাখতে চাই, বনানীতে চেয়ারম্যান বাড়িতে আসলে রাস্তা করাইল বস্তিতে তারা অবস্থান করতো। যারা নিহত হয়েছেন তারা সড়ক পারাপারের সময় আসলে একটি পিকআপ ভ্যান তাদেরকে ধাক্কা দেয় এবং পিকআপ ভ্যানটি ধাক্কা দিয়ে সেই স্থান ত্যাগ করে। যেই আন্দোলনকারী রয়েছে তারা দাবি করছে যে সেই ঘটনাস্থলে পুলিশ উপস্থিত ছিলেন কিন্তু তারা কোনো কার্যকরী পদক্ষেপ নেয়নি। এজন্য পুলিশের প্রতিও কিন্তু তাদের একটি ক্ষোভ আমরা লক্ষ্য করেছি। আমরা দেখছি আসলে এই শুধুমাত্র একটি সড়ক অবরোধের ফলে কিন্তু আসলে শুধু নিচের সড়কে যে যান চলাচল বা যানজট হয়েছে তা কিন্তু নয়, এলিভেটেড এক্সপ্রেসওয়েতেও কিন্তু এর প্রভাব পড়েছে। যে আন্দোলনকারীরা আছে বিক্ষোভ, তারা কিন্তু এলিভেটেড এক্সপ্রেসওয়েতেও আসলে অবরোধ করেছে, তাদের অবরোধ চালিয়ে যাচ্ছে। তাদের একটি দাবি, এই তাদের যেই 2 জন সহকর্মী নিহত হয়েছেন সেই সহকর্মীদের আসলে যারা যেই পিকআপ ভ্যানটি তাদেরকে ধাক্কা দিয়েছেন তাদের ন্যায্য শাস্তির দাবি তারা করছেন এবং এর সুরাহা না হওয়া পর্যন্ত কিন্তু আসলে তারা যেটি বলছেন যে স্থান অর্থাৎ সড়ক অবরোধ কিন্তু তারা আসলে চালিয়ে যাবেন। এবং এই ছিল আসলে মহাখালী থেকে আমার কাছে আজকের বনানী ঘটনার সর্বশেষ পরিস্থিতি। সরাসরি যুক্ত ছিলাম মহাখালীতে।